নমস্কার, আমি রনা। দেবব্রতর নাম ভীষ্ম কি করে হলো? আসলে রাজা শান্তনু গঙ্গা দেবী চলে যাওয়ার পর পুত্রকে পেয়ে তো খুবই আনন্দিত, কিন্তু পুত্র এখন বড় হয়েছে। হঠাৎই তার মধ্যে বিরহ বেদনা দেখা দিতে লাগলো। তিনি একদিন এভাবে যখন চলছিলেন, তখনই যমুনার তীরে একজন রমণীকে দেখতে পেলেন। তার নাম ছিল সত্যবতী। তিনি ছিলেন ধীবররাজের কন্যা। সত্যবতীকে দেখে তার বিবাহের ইচ্ছা জাগলো এবং সত্যবতীকে বিবাহের প্রস্তাবও দিল। সত্যবতী বলল, আমার পিতার সঙ্গে কথা বলতে হবে। পিতার কাছে যখন গেল, সত্যবতীর পিতা একটি শর্ত রাখল যে যদি বিবাহ হয় তাহলে সত্যবতীর গর্ভে যে সন্তান হবে সেই হবে হস্তিনাপুরের রাজা। কিন্তু রাজা শান্তনু তো তখনও দেবব্রতকেই রাজা হিসেবে ধরে নিয়েছেন। এই কথায় তার মন ভেঙে গিয়ে তিনি হস্তিনাপুরে ফিরে গেলেন। সেখানে গিয়ে এদিক ওদিক বিরহভাবে ঘোরাফেরা করতে লাগলো। দেবব্রত যখন তার পিতাকে এমন মনমরা অবস্থায় ঘুরে বেড়াতে দেখলেন, তখন তিনি এর কারণ জানতে চাইলেন। রাজা শান্তনু তাকে সমস্তটাই খুলে বললেন। তখন তিনি রাজা শান্তনুকে নিয়ে ধীবররাজের কাছে যান। এখানে গিয়ে নিজের পিতা এবং সত্যবতীর বিবাহের কথা বলায় ধীবর রাজা তাকে সেই একই শর্তগুলো আবার বলে। এ কথা শুনে দেবব্রত বলে, আচ্ছা, আমি কথা দিচ্ছি যে সত্যবতী মাতার গর্ভে যে সন্তান হবে সেই হবে এই হস্তিনাপুরের রাজা। তখন ধীবর রাজা বলল, না, তুমি তো এখন বলছো তোমার ঘরে যে সন্তান হবে তারা কেন এই সিংহাসন ছাড়বে? তখন দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করলো যে আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন বিবাহ করব না। এই কথা বলে যে ভীষণ প্রতিজ্ঞা করেছিলেন, তাই দেবব্রতর নাম বদলে গিয়ে তখন থেকে হয় ভীষ্ম। রাজা শান্তনু পুত্রের এই কথায় খুশি হয়ে বরস্বরূপ তাকে ইচ্ছা মৃত্যুর বর দেন, যেটা আমরা কুরুক্ষেত্র যুদ্ধে গিয়ে পাবো।